তোতা ও বুলবুল বলছে, তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি বলছে, তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। আচ্ছা, এখন আপনি যদি আমাকে দেখেন তাহলে কলকাতায় যদি 1 মাস পরেও দেখতে পান আপনি আমাকে চিনে নেবেন না? কারণ এক ঝলক দেখা হয়েছে। আর আমাকে যদি কিছু বানাতে বলা হয় আগে আমাকে বলতে হবে, তারপর আমি বানাতে পারবো। এই আল্লাহ ইনি যে এত সুন্দর করে সাজালেন, নিশ্চয়ই তার কোনো আকার আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কি করে বোঝা যাবে যে আল্লাহর রূপটা কেমন? তো কি ঘটনা ঘটছে একটুখানি শোনেন। বলছে, তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। সবাই তখন বলছে, নকশায় দেখি যাই মিলে, নকশায় দেখি যাই মিলে, শুধুই নবী নবী। একবার বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন, তাই না? সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল যদি আর 1 কদম আগে বাড়ি আমি জ্বলে ভস্ম হয়ে যাব। যেখানে কেউ যেতে পারে না সেখানে নুরুল আলা নূর আপনার আমার নবী গিয়েছিলেন। যারা বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার, কোথা নবীকে খুঁজবেন, কোথায় আল্লাহকে খুঁজবেন? জানেন এই ত্রিভণ্ডে তা আছে আপনার ভণ্ডে। এই ভণ্ডটা কোথায়? এই ভণ্ডে ঢুকলে সব কিছু দেখা যায়। ভাই আমার, আপনাকে বলি, পৃথিবীর জমিনে 7টা উপসাগর আছে না বাপ? কটা সাগর? মহাসাগর কটা? 7টা। আল্লাহ বলছে, বান্দা তোর কাছে আমি 8টা সাগর দিয়েছি, তুই একবার তালাশ করে দেখ। আসলে আমার কাছে সব আছে, আমি তো খালি ছুটে ছুটে বেড়াচ্ছি, একবারও খুঁজলাম না। আপনাকে বলি, এই যে বৃষ্টি হয়, কিভাবে বৃষ্টি হয় জানেন? এই দেখুন, যখন জলীয় বাষ্প আকারে উপর থেকে তাপ আসে সাগরের মধ্যে, এটা জলীয় বাষ্প আকার করে আবার উপরে তুলে নেয়, তারপরে সেইখানে গিয়ে চাপ হয়, মেঘের আকার ধারণ করে, রুখতে পারে না, তখন আকাশের কষ্ট হয়, তখন মেঘ থেকে বৃষ্টি আবার জমিনে পড়ে। ছিল কোথা? জমিনে। জমিন থেকে উঠলো উপরে, আবার নিচয় পড়লো। এই দেখুন, আপনার মধ্যে আল্লাহ বলছেন 2টো আকাশ দিয়েছি, আকাশের মধ্যে চাঁদ আছে, আপনার কাছে 2টো চাঁদ আছে। এই দেখেন, আপনার যখন অন্তর ফেটে যায় তখন আরশে মুআল্লা মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইখান থেকে কষ্ট হয়ে মানে এইখান থেকে পানি উঠছে, উঠে উঠে আপনার এইখানে গেল, এইখান থেকে আপনার এই চোখ 2টো আকাশ, এটাও একটা আকাশ, এই আকাশ থেকে জমিনের মধ্যে পড়ছে। আপনার এই এক চাঁদে দুনিয়া আলো, আপনার এই চাঁদ দিয়ে সারা দুনিয়া দেখছেন, তাহলে ধরে নিন এটাও একটা সমুদ্র, এটাও একটা সাগর। এই সাগরের পানি আবার নুনতা, তাই না? দেখবেন কোন সাগরের পানি মিঠা হয়, কোন সাগরের পানি নুনতা হয়, কোন সাগরের পানি নেমক হয়, হয় না? হয় না? আর একটা পানি আপনাকে দেখাচ্ছি, মানুষ যখন ঘেমে যায় শরীর থেকে একটা পানি নির্গত হয়, এটাও একটা দরিয়ার পানি। তারপর শুধু তাই নয়, মানুষের যদি এই মাংস কোনো জায়গায় কেটে যায় সেখান থেকে একটা লাল রঙের পানি বার হয়, যেটাকে ব্লাড বা রক্ত বলা হয়। তাহলে কটা বললাম? এই একটা, ঘাম একটা, রক্ত একটা, কটা হলো? গুনতে থাকুন, 3টে, তাই না বাপ? মানুষের যখন সর্দি হয় ঘোলা একটা পানি বার হয়, হয় না? হয় না? তাহলে 4টে পানি বার হলো। আর একটা দুর্গন্ধময় পানি হয়, তবে সবার হয় না। দেখবেন অনেক মানুষের কানে যখন পুজ হয়ে যায় তখন ওখান থেকে একটা দুর্গন্ধময় পানি বার হয়। তাহলে 5টা হলো, হলো না? হলো না? আপনি প্রস্রাব করছেন, সেটাও একটা পানি, তাহলে কটা হলো? কটা হলো বাপ? 6টা। আল্লাহ বলছে ওর মধ্যে আরো একটা এমন পানি রেখেছি, যে পানিটা, ওই পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। ওই পানি, 1 কাতরা পানির অনেক মূল্য। ওই পানি যদি না থাকে পুরুষত্বের কোনো দাম নেই। ওই পানিটার নাম হলো বীর্য পানি। আছে না নেই বাপ? আছে। এই রকম। তাহলে কটা বললাম?
7টা, আমি বলেছি আপনাকে 8টা দেখাবো। আর মানুষের যখন পেট খারাপ করে আর একটা দুর্গন্ধময় পানি, যেটাকে আমাশা বলা হয়, ওই রকম একটা পানি বার হয়। তাহলে এতগুলো সাগর, এতগুলো নদী আপনার আমার মধ্যে আছে। আসলে নকশা মিলালেই সব নকশা মিলে যায়। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা নকশাই বা হিসাব করলে পাওয়া যায় না। কম্পিউটারে সার্চ করলে সব কিছু পাওয়া যায়, যায় না? সব যায়। এই জন্য সবাই বলছে নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। আচ্ছা বলুন, যখন আবু জেহেল ছিল একদম গাদ্দার, যে নবীর সঙ্গে সর্বদাই গাদ্দারি করেছে, তাই না বাবা? আল্লাহর নবীর সঙ্গে কোনোদিন পেরে ওঠেনি আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো আল্লাহর নবীকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে। এই জন্য আবু জেহেল তামাম দেশের বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে কাছে ডাকলেন, ডেকে বিরাট বড় একটা সভা করলেন। আর সভায় হাবিবে ইয়ামিনী, ইয়ামান থেকে বিরাট বড় একজন জ্ঞানী পণ্ডিত বিচক্ষণ মানুষ, তার নাম হলো হাবিবে ইয়ামিনী, তাকে ডাকা হলো। হাবিবে ইয়ামিনী এলেন। আসার পর আল্লাহর রাসূলকে বললেন, তোমাকে সবাই নবী বলে মেনে নিয়েছে, কিন্তু আমি নবী বলে তোমাকে মানিনি। তুমি যে নবী, তার কোনো করিশ্মা আছে, কোনো পাওয়ার আছে, আগে পাওয়ার দেখাতে হবে। আল্লাহর রাসূল বলছে, হাবিবে ইয়ামিনী তুই কি পাওয়ার দেখতে চাস? বলছে জমিনে জাদুদের, যারা জাদু জানে তাদের জমিনে জাদু খেলা চলে, কিন্তু আসমানের উপরে কোনো জাদু চলে না। ওই যে আসমানের চাঁদটা আছে, ওই আসমানের চাঁদটাকে তুমি দুটুকরো করে দেখাতে পারবে, তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আচ্ছা বলুন, এই চাঁদ ওঠে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আর সূর্য ওঠে পূর্ব থেকে পশ্চিম দিকে ডোবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে কি পাওয়ার দিলেন দেখুন। চাঁদ শোনে কার কথা, জোরে বলুন, চাঁদ শোনে কার কথা, সূর্য তোলে মাথা। চাঁদকে আল্লাহ রাসূল যে ইশারা করলেন, চাঁদ তো টুকরো হয়ে গেল। কারণ চাঁদও আমার নবীকে চিনতেন। চাঁদ তো আপনারা আমার মতো এইরকম মানে ভেজাল সন্নি নয়। কারণ চাঁদ জানে আকা মুস্তাফা যখন বলেছে, তাহলে আমাকে দু টুকরা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সূর্য ডুবা, সূর্য ডুবে গেল। হযরতে আলী, আপনারা ওই ঘটনায় আমি যাব না, কিন্তু নবীর কথাই ওই সূর্য আবার পুনর্বার উদয় হয়েছিল। জোরে বলুন আহা। এটা কার হুকুমে? আল্লাহর নবীর হুকুমে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরে আমার, এই জন্য শায়ের বলছেন, চাঁদ শোনে কার কথা, সূর্য তোলে মাথা, পাথর দিল সাক্ষ্য কলমায় করে আদা। লাম আর মিলন দেখে, লাম আর মিলন দেখে, দুই রূপে একই ছবি। জোরে বলুন, নকশাই দেখে যাই মিলে, শুধুই নবী নবী। বলছে তোতা ও বুলবুল, বলছে তোতা ও বুলবুল, আল্লাহর কেমন ছবি। ওই হাবিবে ইয়ামিনী যখন দেখলো আল্লাহর রাসূল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হয়ে গেল। আমরা কিন্তু আদম নবীর উম্মত নয়, আমরা কিন্তু মুসা কালিমুল্লাহর উম্মত নয়, আমরা কিন্তু দাউদ নবীর উম্মত নয়, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত নয়। যে নবীর উম্মত হবার জন্য কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আই আল্লাহ আমাদের নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করলে আমরা বড় ভাগ্যবান মনে করতাম, তাই না বাপ? আজকে সেই নবীর উম্মত
আপনি কি জানেন আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না? তিনি কে? তিনি হলেন আপনার আমার নবী, তাই না বাপ? এই যে আদম এলো, আল্লাহর রাসূলকে সর্বপ্রথম আল্লাহ পাক যখন বানালেন, বানাবার পর আদম শফিউল্লাহকে পাঠালেন মনুষ্য রূপে প্রথমে, তাই না? এবার আদম থেকে শীষ, কায়লাইন, তারপরে আপনার ইদ্রিস, নূহ, ইব্রাহিম, মুসা, 1,24,000 পয়গম্বর এলেন একের পর এক, তাই না? তাদের একটা বাণী ছিল, একটা দাওয়াত ছিল, কি? আহমদ আনেওয়ালা, মানে উনি আসছেন ওনার খোঁজ খবরই দেবার জন্য, তাই না বাপ? ওনাকে শুরুতে সৃষ্টি করলেন, শেষে ওনাকে আনয়ন করলেন। এর কারণটা কি জানেন বাপ? আজকে এই যে জলসা হচ্ছে, এই জলসাটা বহুদিন আগে থাকতে প্রচার ছিল, ছিল না? আজকে শেষ জলসা, এর আগেও গত দুটো রাত কেটে গেছে। আমার এখানে দাওয়াত ছিল আগামী বছর আমি আসতে পারি না, তাই এই বছরে এসেছি। তাহলে বহু আগে আমাকে জানানো হয়েছে, আজকে আমার এখানে শুরুয়াত, উপস্থিতি, তাই না? তো আমার নবীকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী কথা আজকে একটুখানি শুনবো, ঈমানটা তাজা করে নেব। তার আগে একবার মুহাব্বতের সঙ্গে দরুদে নজরানা পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हरदम दवा से निकालो। ভাইজান, দরুদ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হা হা হা, সুবহানাল্লাহ। আমার খুব মহব্বত, খুব ভালো লাগলো যে আপনার নবীর নাম শুনলে চটচট করে চুমা খান, এটা বিরাট বড় মহব্বত। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ হলেন আমাদের মালিক, তাই না বাপ? আল্লাহ কে? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, তাই না বাপ? কিন্তু আল্লাহ বলছেন আমি নামাজ পড়ি না। একটু নতুন নতুন লাগছে না? আল্লাহ পাক আমাদের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি রোজা রাখি না। আল্লাহ বড় লোকের জন্য হজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি হজ করি না। আল্লাহ কি করে? ভাইরে আমার, কোরআন খুললেই আপনি দেখতে পাবেন সেইখানে পরিষ্কার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম तमाम সৃষ্টির জন্য মালিক। আমি আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন। আর আমি আল্লাহ আমার বন্ধুকে तमाम সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই জন্য আমার বন্ধুর নাম আমি রেখেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम সৃষ্টির মালিক হলেন আমার আল্লাহ, আর तमाम সৃষ্টির জন্য রহমত করে কাকে পাঠিয়েছেন? আপনাকে আর আমাকে পাঠিয়েছেন। এখন সোনা ভাই, ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব। এর আগেও আমি যখন এখানে আসছি, এই গ্রামে বহু আমার আশিক আছে, ভালোবাসার লোক আছে, যারা আমার ক্যাসেট শুনেছে, বহু ক্যাসেট শুনেছে। কারণ একটা সময় ছিল আমাদের এই ক্যাসেট শুনে সবাই বড় হয়েছে। কারণ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। কারণ এই ক্যাসেটের জামানায় তিনজন বক্তা আমরা ছিলাম। একটা ছিল খোকা মৌলানা,
আর একটা ছিল আসলাম হাবিব, আর আমি এস এম নজরুল। আমাদের তিনজনের অডিও ক্যাসেট ছিল। এই ক্যাসেট শুনে শুনে সবাই বড় হয়েছে। তারপরে সিডি ক্যাসেটের জামানা এলো। ওই সিডি ক্যাসেটও এখন চলে গেছে। এখন তো ইউটিউবে হাজার হাজার বক্তা, তাই না বাপ? প্রচুর বক্তা, লাখ লাখ বক্তা, আপনি শেষ করতে পারবেন না। তো তখন একটা আলাদা ব্যাপার ছিল, আলাদা মাজমা ছিল। তো এখানে অনেকে অনেক রকম ফরমাইশ করছেন, কিন্তু আমি চাইছি নতুন কিছু জিনিস আপনাদেরকে আমি শোনাবো। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিরক সম্বন্ধে ইনশাআল্লাহ হবে। তো আমি কিছু কথা, কারণ দেখুন আমি একটা রুটে এখন হাঁটছি। আমি প্রথমে বলেছি যে ওহি হোতা হে जो मंजूर खुदा होता है, এমন কিছু কথা। ওয়াজ তো এত মানুষ, যে দেখুন ভালোবাসা আলাদা জিনিস। কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে না, তার সবকিছু তার ভালো মনে হয়, ঠিক না ভুল ভাই? কারণ ভালোবাসাই মজলে মন, কিবা হাঁড়ি কিবা ডন। কেউ যদি কাউকে ভালোবাসে, মনে হয় তার থেকে বিশ্ব সুন্দরী পৃথিবীতে আর কেউ নেই, তাকেই আমার চাই। যদি ভালোবাসা সঠিক হয়, আর ভালোবাসা যদি না থাকে, তার একটা না একটা সে খালি খুঁত ধরে থাকে, তাই না? কারণ আমি তো আপনাকে ভালোবাসিনি। যাকে দেখতে পারে না তার চরণ মাখা, এটা হয় না? হয় না? হয়। আজকে আসুন আপনাদের সব ফরমাইশে আমি রাখবো, কারণ অনেক ভাই যারা এসেছেন তারা বলছে যে আমরা তো ক্যাসেটে শুনেছি, আপনাকে আজকে ডাইরেক্ট পেয়েছে। কিছু কথা আপনাদের সঙ্গে আপনার মুখ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। কমিটিরও কিছু ফরমাইশ আছে, একটা একটা করতে রাখবো। তবে একটা কথা তার আগে বলি, এটা অনেক ফরমাইশ হয়েছে, অনেকজন বলেছে, তাই তাদের জন্য বলছি যে দেখুন প্রত্যেকটা জিনিসের একটা সুরাত আছে, কিন্তু আল্লাহর কোনো সুরাত নেই, আল্লাহর কোনো আকার নেই। আল্লাহ নিরাকার, তাই না? আল্লাহর কোনো আকার আছে ভাই? কোনো আকার নেই। আল্লাহ নিরাকার, তাকে তো দেখা যায় না। কিন্তু পৃথিবীতে আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের একটা সুরাত আছে। কারণ পৃথিবীতে এমন কিছু জিনিস নেই যার সুরাত পড়ে না। প্রত্যেকটা মানুষের কিন্তু ছায়া আছে। শুধু মানুষ নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, জীব জন্তু সবার ছায়া আছে। কিন্তু আমার নবীর কিন্তু ছায়া ছিল না। এই নবীটা কে? আসলে নবীকেই তো আমরা চিনতে পারি না। আজকে নবীকে চিনতে পারি না বলে যত দ্বন্দ্ব নবীকে নিয়ে, তাই না? আজকে এই যে আপনি নামাজ পড়ছেন, এটা কার কথাই? আল্লাহর কথাই। এটা আল্লাহর হুকুম, কিন্তু কার কাছ থেকে শুনেছেন? আল্লাহর নবীর জবান থেকে, তাই না? তাহলে নবীর থেকে আমরা নামাজ পেলাম, নবীর থেকে আমরা রোজা পেলাম, নবীর থেকে আমরা কলমা পেলাম, নবীর থেকে আমরা যাকাত পেলাম, সব নবীর কাছ থেকে পেলাম। কিন্তু আফসোস কোথায় জানেন? যার কাছ থেকে সব পেলাম আমরা ওগুলো গ্রহণ করলাম, আর যার থেকে পেলাম তাকেই দূরে সরিয়ে দিয়েছি, তাই না? তাকে নিয়ে খালি দ্বন্দ্ব। এই জন্য একটা জায়গায় আমি লিখেছি, সারা বিশ্বে আমার একটা গজল ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো জানেন। এই কিছুদিন আগে সারা বিশ্বে, শুধু এই পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীতে একটা টুবে শুনছেন, তার মানে সবাই শুনে আছেন। আজকে একটা কালাম আপনাদের শোনাও, বিশেষ করে যে ভাই আমাকে বলেছেন, উনি আমার হচ্ছে নায়ক। ওই দাদার জন্যই আজকে আমি আসতে পেরেছি, ওনার অনুরোধ। তাই এমন একটা কালাম বলবো, বলছে যে কালাম কোনোদিন কেউ শোনেনি, কোনো ইউটিউবে নেই, ক্যাসেটে নেই। ওই রকম একটা ছন্দ আপনাকে বলতে হবে। এই জন্য একটা ছন্দ আপনাদের শোনাচ্ছি, ইমানটা তাজা হয়ে যাবে। দেখেন, বলছে